সুজি দিয়ে চটজলদি সকালের নাস্তায় দারুণ সাথে কিছু রেসিপি খেতে মন চাইলে আর হাতে সময় কম থাকলে এই নাস্তাটি বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু খুবই মজার হয়। নমস্কার, আমি জ্যোতি বিশ্বাস আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন। দারুণ স্বাদের এই নাস্তাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। নাস্তাটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছে আধা কাপ সুজি। আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা এখানে বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। তার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। ময়দাটা দিলে এটা বাইন্ডিংয়ে খুব ভালো হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো হাফ চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়ো। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। প্রয়োজনে কাঁচামরিচ কুচিও ব্যবহার করতে পারেন। তারপর কিছু সবজি এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি, গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন। তারপর আধা কাপ পরিমাণ জল দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এখানে প্রথমে জলের পরিমাণটা বেশি দেওয়া যাবে না, যেহেতু এখানে আমি ডিম ব্যবহার করব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। আধা কাপ সুজির জন্য একটা ডিমই যথেষ্ট, তবে যদি আপনারা 1 কাপ সুজি দিয়ে বানান সেক্ষেত্রে 2টো ডিম দিবেন। সেক্ষেত্রে এই নাস্তাটি খেতে কিন্তু অনেক বেশি মজার হবে। আর এই নাস্তাটির মধ্যে ডিম আছে আর কিছু সবজি আছে, তাই এই নাস্তাটা কিন্তু অনেকটা স্বাস্থ্যকরও বটে। সকাল বিকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে খুব সহজেই এটা বানিয়ে দিতে পারবেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, সুন্দর একটা কালার আসবে। তারপর সামান্য একটু জল দিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করে নিচ্ছি। আর ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, যেহেতু সুজিটা কিন্তু অনেকটা জল চোখ করে নেয়, তাই এরকম একটা পাতলা ব্যাটার রেডি করে নিতে হবে। আর ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার নাস্তাটা বানানোর জন্য আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা লোতে রেখে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা গরম হয়ে গেলে এই পর্যায়ে ভালো করে ব্রাশ দিয়ে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। আর তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে 2 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে এভাবে বিছিয়ে দিচ্ছি। ব্যাটারটা চারপাশে ছড়িয়ে দিয়ে অপেক্ষা করতে হবে। আর 2 মিনিট মতো অপেক্ষা করার পর ওপর থেকে কিছুটা ড্রাই হয়ে আসবে, তখন এটাকে উল্টে ভেজে নিতে হবে। আর এটা ভাজার জন্য 2 থেকে 3 মিনিট মতোই সময় লাগবে, খুব বেশি সময় লাগবে না। আর এখানে চাইলে এক্সট্রা তেল দিতে পারেন, তো আমি এখানে এক্সট্রা তেলটা দিচ্ছি না, এভাবেই ভেজে নিচ্ছি। আর কত চমৎকার একটা কালার এসছে দেখে বুঝতেই পারছেন। এটা বানানো যতটা সহজ, খেতে কিন্তু অনেক বেশি মজার। দেখতে যতটা সুন্দর তার থেকে অনেক বেশি মজার। তারপর উল্টে পাল্টে ভাজা হয়ে গেলে এটার অপর দিকটাকে এভাবে ফোল্ড করে নিতে হবে পাটিসাপটার মতো করে। তবে আপনারা চাইলে ওপরে কিছুটা সস দিয়ে এভাবে ফোল্ড করে নিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু এই নাস্তাটি খেতে অনেক বেশি ভালো হবে। তো নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি, আর দেখে বুঝতেই পারছেন যে কতটা চমৎকার আর কালারফুল হয়েছে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এটা কতটা চমৎকার হয়েছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। এরকম আরও সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।